গভীর মনোযোগ, এটা আমি বানিয়ে বলছি না। আমাদের কলব দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে বিচার করবেন। যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী রেখে বলেন, হে আমার উম্মতরা শুনে রাখো, হাসরের ময়দানে তোমাদের ধন সম্পদ, চেহারা, সন্তান সম্পদ দেখে আল্লাহ তাআলা বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দিলের মধ্যে, কলিজার মধ্যে কি আছে তা দেখে দেখে বিচার করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন কিনা আপনি কি উদ্দেশ্যে এখানে বসে আছেন? জানেন তো? আমার কি উদ্দেশ্য আছে? দিনে আলোচনা শুনবেন, নিজেকে পরিশুদ্ধ লাভ করে কিছু সম্পদ নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার দিলের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা ভালো জানেন। এই আল্লাহ তাআলা দিলগুলি দেখবেন, কলবগুলি দেখবেন। কলব যদি পরিশুদ্ধ হয়, আপনার যদি অন্য আমল কম থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমি বানিয়ে বলছি না, খুতবার মধ্যে আমি তেলাওয়াত করেছিলাম, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের ধন সম্পদ দেখবেন না ময়দানে। আপনার সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে, ঠিক আছে, ওই হাফেজ আলেমের বিনিময়ে আপনি হাসরের ময়দানে মাফ পাবেন না, বরং আপনি কবরের মধ্যে শান্তি পাবেন। ওই আলেম হাফেজের কারণে শান্তি পাবেন। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলব দেখে দেখে, আপনি যে বাবা, ওই বাবার কলব দেখে তারপর আল্লাহ তাআলা বিচার করবেন। বলেন সুবহানাল্লাহ। ইল্লা বিকলবিন সালিম, পরিশুদ্ধ আত্মা, পরিশুদ্ধ কলব নিয়ে যে ব্যক্তি যেতে পারবে সেই ব্যক্তি মুক্তি পাবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে পরিশুদ্ধ কলব কিভাবে পাবে, কিভাবে তৈরি করবে? এই পরিশুদ্ধ কলব আপনার তাজকিয়াতুন নফস, আপনার নফসকে যদি আপনি পরিশুদ্ধ করতে চান, কলবকে পরিশুদ্ধ করতে চান, তাহলে আপনার কোনো না কোনো হক্কানি রব্বানি দরবারে যেতে হবে। আল্লাহর ওলির কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। সবকিছু বিলিয়ে দিবে। আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম না, আপনি আমাকে যেভাবে চালাবেন, আপনি আমাকে যা বলবেন তা আমি শুনবো। জিন্দা লাশ হয়ে যদি আপনি ওলির দরবারে আপনি পড়ে থাকতে পারেন, তাহলে আপনি আত্মশুদ্ধি লাভ করতে পারবেন। বলে না বন্ধুগণ, আড়াই মা বলেন, খেয়াল করে শুনি, আমি আপনি যদি আত্মশুদ্ধি লাভ করতে চাই, আগে আত্মসমর্পণ করতে হবে ওলির কাছে। তাহলে ওলি কিছু সবক দিবেন। এক নাম্বার সবক আমি দিয়ে থাকি, আপনি নিজেকে আগে পবিত্র করেন। আপনি এক গ্লাস দুধ খাবেন, পানি খাবেন, গ্লাসটা পরিষ্কার কিনা, পবিত্র কিনা আগে আপনি চেক করবেন, দেখবেন। তারপরে সেখানে দুধ অথবা পানি খাবেন। তাহলে দেখা যায় আপনি কোন একটা কিছু খাওয়ার আগে যেমন গ্লাসটা পরিষ্কার কিনা দেখলেন, ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো কিছু যদি দিতে চান, যদি তরিকা আপনার মধ্যে দিতে চান, এলমেলা যদি দিতে চান, আধ্যাত্মিকতা যদি দিতে চান, আগে দেখবেন আপনি আপনার এই পাত্রটা পরিষ্কার কিনা। আল্লাহ তাআলা আগে দেখবেন আপনি নিজে পবিত্র কিনা। আগে পবিত্র। এই পবিত্রতা হচ্ছে কি জাহিরি পবিত্রতা, আর এটা কি বাতিনি পবিত্রতা। জাহিরি পবিত্রতা হচ্ছে আপনি ওযু গোসল করলেন, আপনি নাপাক হয়ে গেছেন, ওযু করেন, আপনি নাপাক হয়ে গেছেন, গোসল করেন, কাপড় চোপড়টা নাপাক, পরিষ্কার করেন সাবান সোডা দিয়ে, বাস আপনার বাহ্যিক জাহিরি পবিত্রতা হলো, জাহিরি পরিষ্কার হলো। কিন্তু বাতিনি পরিষ্কার, বাতিনি পবিত্রতা হচ্ছে আপনার ভিতরটা পরিষ্কার, ভিতরটা কলবটা পরিষ্কার। আর কলব পরিষ্কারের মাধ্যম হচ্ছে, এক নম্বর মাধ্যম হচ্ছে জিকির। বলেন সুবহানাল্লাহ। জিকির করতে হবে বেশি বেশি। যদি আপনি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এইভাবে যদি বেশি বেশি আপনি জিকির করেন, চলতে ফিরতে উঠতে বসতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলবটাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলব পবিত্র করার জন্য জিকির করেছেন, এমনকি তিনি দৈনিক 100 বার তওবা করেছেন। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি
ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আপনি 100 বার করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি একবার করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আপনি উত্তরটা আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন বলেন সুবহানাল্লাহ এইভাবে আস্তে আস্তে একটা আছে যেমন আপনি ওযু করলেন ওযু অনেকের হয় কেমন হয় জাহিরি ওযু বাতিনি ওযু হয় না জাহিরি ওযু আপনি হাত পা ধুলেন ফরজ যে অঙ্গ প্রত্যঙ্গগুলি ধুলে আপনি মসজিদে এসে বসেন আপনি আসলে পবিত্র হন আপনি পবিত্র হয়ে তারপরে মসজিদে আসেন মসজিদে এসে তারপর নামাজে দাঁড়ান তাহলে আপনি নামাজের ভিতরে ঢুকতে পারবেন আপনি পবিত্র হন না আপনি কিভাবে নামাজে ঢুকবেন এইভাবে হাত পা ধুলে পবিত্র হয়ে যাবে নো খেয়াল করে শোনেন আপনি যদি শরীয়তের ওযু ঠিক মতো করেন হাত পা ঠিক মতো ধুন ফরজ চারটা অঙ্গ যদি আপনি ঠিক মতো পরিষ্কার করেন তারপর আপনার দায়িত্ব হলো আপনি মারিফাতুল ওযু করা তরিকতুল ওযু না করা পর্যন্ত আপনি নামাজের মধ্যে ঢুকতে পারবেন না নামাজে ঢুকে যাবেন তরিকতুল ওযু না করে তরিকতুল ওযু কি তরিকতুল ওযু হচ্ছে আপনি ওযু করতেছেন হাত ধুয়েছেন হাত ধোয়ার সময় মারিফাতুল ওযু করবেন সেটা হচ্ছে হাত ধোয়ার সময় আপনি মনে মনে জবান দিয়ে বলবেন না মারিফাত কিন্তু উচ্চারণ হয় না মারিফাত কিন্তু দেখা যায় না ভিতরের ব্যাপার আপনি ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করেন আল্লাহ আমার এই হাত দ্বারা কত মানুষকে আমি থাপ্পড় দিয়েছি কত কষ্ট দিয়েছি আল্লাহ মেহেরবানি করে তুমি আমার হাতের গুনাহটা তুমি মাফ করে দাও আপনি মুখ ধুতেছেন চেহারা দ্বারা কত গুনাহ হয়েছে চক্ষু দ্বারা গুনাহ জবান দ্বারা গুনাহ এইভাবে কুলি করার সময় নাক পরিষ্কার করার সময় কানে যখন মাসে করবেন তখন আপনি বারবার প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় আপনি বাহ্যিকভাবে পরিষ্কার করেন আর আভ্যন্তরীণভাবে আধ্যাত্মিকভাবে আপনি তওবা করেন অঙ্গগুলি পা ধুতেছেন পা ধোয়ার সময় তওবা করেন আল্লাহ পা দ্বারা কত গুনাহ করেছি কত জায়গায় গিয়েছি গুনাহ কাজ করতে রব্বুল আলামিন তোমার দরবারে ওযুর মাধ্যমে তওবা করে ক্ষমা চাই আল্লাহ মেহেরবানি করে তুমি আমার পায়ের গুনাহ মাফ করে দাও এইভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ খাতাগুলি মাফ করাইয়া তওবা করাইয়া তারপর আপনি মসজিদে ঢুকেন মসজিদে ঢুকে তারপর আপনি নামাজ আদায় করেন তাইলে আপনি নামাজের মধ্যে ঢুকবেন আর ওই নামাজের মধ্যে ঢুকলে দেখা যাবে ওই নামাজ দ্বারা আপনি মজা পাচ্ছেন আপনি ওই নামাজ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করছেন কথা বলছেন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কথা হবে ওই নামাজ দ্বারা আর ওই নামাজ দ্বারাই আপনার দ্বারা আর কোনো অপরাধ হবে না ওই নামাজ দ্বারা আপনার সমস্ত গুনাহ খাতা থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি নমসাদা অনেক ওয়াজ করে বলে থাকে নামাজ মানুষকে গুনাহ খাতা থেকে বাঁচায় কিন্তু কেন বাঁচায় না মসজিদে নামাজ আদায় করলেন নামাজ থেকে বের হয়ে আবার আরেকজনের পরনিন্দা করতেছেন আপনি গীবত করতেছেন মসজিদে নামাজ আদায় করলেন নামাজ থেকে বের হয়ে আরেকজনকে বকা দিচ্ছেন ঝগড়া লেগে গিয়েছে এমনকি দেখা যায় মসজিদের ভিতরে ঝগড়া ফাসাদ লেগে যায় আছে আপনাদের দেশে মনে হয় মসজিদে ঝগড়া আয় সর্বনা মিষ্টি কম দিলে ঝগড়া লেগে যায় টাকা পয়সা হিসাব নিকাশ নিয়ে কমিটি দ্বন্দ্ব মুসল্লি দ্বন্দ্ব ইমাম সাহেবের সাথে দ্বন্দ্ব তাই না আমার মনে রাখবেন সম্মানিত উপস্থিতি সবাইকে বলি মসজিদের ভিতরে হট্টগোল করা ঝগড়া ফাসাদ করা কিয়ামতের লক্ষণ বলে নাউজুবিল্লাহ বেশি জোরে মসজিদে হট্টগোল ঈদগাহ মাঠে হট্টগোল কিয়ামতের 15টা কিয়ামতের লক্ষণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মধ্যে সময় নেই বলার যার মধ্যে গেলাম তাহলে মসজিদের ভিতরে আপনি নামাজ পড়তে এসেছেন কিছুক্ষণ আগে কিন্তু ওযু করেছেন ওযুর পরে আপনি মসজিদে ঢুকেছেন নামাজ আদায় করার জন্য এমনকি নামাজ আদায় করেছেন তারপরে ঝগড়ায় লেগে গিয়েছেন তাহলে বোঝা যায় আপনার নামাজ হয়নি আপনি কিসের মুসল্লি লোকজনের কাছে আপনি প্রকাশ করেন আপনি নামাজি পাঁচজায়গা নামাজ আদায় করেন টুপিটা আপনার মাথা থেকে পড়ে না কিন্তু আসলে আপনার নামাজ আল্লাহর দরবারে
যার কারণে নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, মিথ্যাও, নামাজও পড়ে, মাপে কম দেয়, নামাজও পড়ে, অপরের হক নষ্ট করে, নামাজও পড়ে, আবার বউকে বকা দেয়, নামাজের পরে বউকে গালি দেয়, বউ এটা ভালো না, এটা ভালো না, সবসময় লাগিয়ে থাকে বউ। আসলে এমন আপনাদের দেশে মনে নাই? হ্যাঁ হ্যাঁ, এই দেশে আছে। নামাজও পড়ে, সন্তানদের উপর অত্যাচার করে, এমন পশু এই দুনিয়ার মধ্যে আছে কিনা? তাহলে দেখা যায় আমরা প্রত্যেকেই নামাজ পড়ি, কিন্তু এই নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না। কেন কেন কেন? এই জন্য যে আমরা নামাজের ভিতরে ঢুকতে পারি না, নামাজের ভিতরে ঢুকতে পারি না, এই জন্য যে আমাদের ওযুই হয় না, ওযু হয় না। কোন দিকে যাবো? যেদিকে যাই মানে বিশাল বিশাল আলোচনা, আমি এত আলোচনা করতে শেষ করতে পারবো না, আজ শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে। বন্ধুগণ, সবাই খেয়াল করে শুনি, যারা আমরা তরিকতের মধ্যে ঢুকবো, কোন না কোন মুর্শিদের কাছে আত্মসমর্পণ যদি করতে পারি, তাহলে সেখানে আমরা শিখবো কিভাবে নামাজ আদায় করতে হয়, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, কিভাবে হজ করতে হয়। আমরা শরীয়তে রোজা রাখি, কিন্তু মারেফাতে রোজা রাখেন কিনা, এদিকে গেলে আবার অনেক কথা যাবো না। শরীয়তের হজ করি, মারেফাতের হজ করেন কিনা? কে কে বলতে পারেন হুজুর আপনি ওয়াজ করেন, কিন্তু শরীয়ত এবং মারেফাত দুইটা কেন আনছেন আপনার পাশাপাশি? কে কে বলতে পারে না? হয়তো এখানে নাই, দূরে আলোচনা অনেকে শুনতেছে, বলতে পারে যে হুজুর শরীয়ত ওয়াজ করে মারেফাতের কথা কয় কি? আপনার শরীয়ত ওয়াজ শোনেন না? কত ওয়াজ ভাবে হচ্ছে দেশে, শরীয়ত ওয়াজ বেশি। মসজিদে মসজিদে বয়ান হচ্ছে প্রতি শুক্রবারে, শরীয়তের বয়ান হয়, মারেফাতের বয়ান কয়জন ইমামের সাথে করে? করে। আজকের একটা মাহফিল মরহুম মকবুল পীরে কামেল আলহাজ আব্দুস সামাদ আজাদী রহমতুল্লাহ স্মরণে মাহফিল, আল্লাহর ওলি স্মরণে মাহফিল, আজাদীনগর দরবারের সাথে যার সরাসরি সম্পর্ক এই মাহফিলের, সেই মাহফিলে আমরা তরিকতের কথা শুনবো, আর কি শুনবো? বেলায়েতের কথা না শুনে কোন কথা শুনবো? তরিকতের কথা, মারেফতের কথা আমরা শুনতে হবে। শরীয়ত সবসময় শোনে, শরীয়তের আমল সবসময় চলে, শরীয়তের ওয়াজ সবসময় চলে, কিন্তু তরিকতের ওয়াজ কম। এই জন্য আমি দুইটাই পাশাপাশি করতেছি। বন্ধুগণ, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যাদের একজন ইমাম ছিলেন, যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 100 বার তিনি স্বপ্নে দেখেছিলেন, জাগ্রত অবস্থায় নবীকে পেয়েছিলেন। সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যে ব্যক্তি কোরআন শিখলো, কোরআনের তাফসীর শিখলো, হাদিস শিখলো, হাদিসের ব্যাখ্যা শিখলো, মুফতি হলো, বিভিন্ন ফতোয়ার কিতাব পড়ে পড়ে বিরাট আল-খাল্লাওয়ালা মুফতি হয়ে গেল, বিরাট মুফতি বলে দাবি করলো। ওয়ালাম ইয়াতাসাওয়াফ, কিন্তু ইলমে তাসাউফ শিখে নাই, ইলমে মারিফা শিখে নাই, ইলমে তাসাউফ সে পছন্দ করে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, এই পৃথিবীর একজন সেরা ইমাম, তিনি বলেছেন ওই ব্যক্তি ফাসিক হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ফাসিক, যার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, ফাসিকের পিছনে নামাজ পড়লে নামাজ হয় না, এমন পৃথিবীর কোন আলেম নেই, মুফতি নেই বলতে পারবে আমার এই কথাটা এই সঠিক হয়নি, বলতে পারবে না। চ্যালেঞ্জ, ফাসিকের পিছনে নামাজ হয় না। তাইলে ওই ব্যক্তি ফাসিক। ফাসিক কি? আর যে ব্যক্তি তার ইচ্ছা ছিল ওই ব্যক্তি যদি নামাজে দাঁড়ায়, তাহলে তার পিছনে যদি কেউ নামাজ আদায় করে তার নামাজ হবে না, আবার নামাজ আদায় করতে হবে। এগুলো বুঝেছে? ফাসিক কি? ফাসিক ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি মিথ্যা কথা বলে, অর্থাৎ কবিরা গুনাহ করে, এক কথায় শেষ কবিরা গুনাহ করে, ওই ব্যক্তি ফাসিক। আর ফাসিকের পিছনে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না। এই জন্য আমি যে কোনো ইমামের পেছনে নামাজ পড়ি না। আপনি জামাতে নামাজ পড়েন না? কোথাও গেলে, এক জায়গায় সফরে গেলাম আমি, তাহলে আমার নামাজ পড়তে হবে না? হ্যাঁ, নামাজ পড়ি। কোন না কোন স্টেশনে গেলে আমাকে নামাজ আদায় করতে হয়। কিছুদিন পরে শরীয়তপুর মাহফিল, চাঁদপুর একটা মসজিদ আছে, সেই মসজিদে নামাজ আদায় করতে, তারপর আমার
সেই লঞ্চে উঠতে হয়, তাহলে ওখানে কারো না কারো পিছনে আমার নামাজ আদায় করতে হয়। ওই নামাজ আদায় করে এইভাবে ইমামকে চিনি না, ইমামকে চিনে এমনকি কোন ইমাম দেখলো চিনা যায় সে সুন্নি নাকি ওয়াহাবি চিনা যাক, ওই ইমাম দেখলে চিনা যাক, চেহারার মধ্যে নূর ভাসবে। যে ব্যক্তি তরিকতের ইমাম তার চেহারার মধ্যে নূর ভাসবে, ওই ব্যক্তি দেখলে মনটা নরম হয়ে যাবে। তাইলে আপনি ইক্তেদা করতে পারেন, কিন্তু যাকে দেখে আমার ইত্মিনান হয় না, বিশ্বাস হয় না, তখন আমি ওনার পিছনে আমি জামাতে শরীক হই, কিন্তু আমার নামাজ আমি নিজে আদায় করি, নিজে আদায় করি। আমার সূরা কালাম সব কিছু আমি নিজে আদায় করি। ওনার সাথে শুধু কি জামাতটা, শুধু জামাত সব করি। বন্ধুগণ, কথায় কথায় এসেছে, যার কারণে থাকে বলে ফেললাম, কেউ মনে কিছু দিবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ ইমাম একজন এমন খাস বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যে ব্যক্তি বড় আলেম হলো কিন্তু ইলমে শরীয়ত মানে না, পীর মুরিদ মানে না, যে ব্যক্তি নাকি তরিকত মানে না, মারিফত ইলমে মারিফত মানে না, তাহলে ওই ব্যক্তি ফাসিক, ফাসিক হয়ে গিয়েছে। ওই ব্যক্তি তাফাসসাকা, ফাসিক হয়ে গিয়েছে। ওমান তাসাওয়াফা, খেয়াল করবেন, ওমান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাকা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যে ব্যক্তি নাকি শুধু ইলমে তাসাউফ শিখলো, শুধু মারিফত শুধু মারিফত দেয়া যে ব্যক্তি আছে, কিন্তু শরীয়তের দাবদারি নাই, তাহলে ওই ব্যক্তি তাজান্দাকা, জিন্দিক বলা হয়, আরবিতে বলা হয় বেদিন। বেদিন, দ্বীনই নাই, ঈমান নাই, আমল নাই। হাসর ময়দানে যত আধ্যাত্মিক ব্যক্তি হোক না কেন, ওই ব্যক্তি যদি নাকি আকাশের উপরে সে চলতে পারে, হাওয়ার মধ্যে যদি সে উঠতে পারে, পানির উপরে যদি সে হাঁটতে পারে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। ওই ব্যক্তি বেঈমান, বেদিন, কারণ সে শুধু তাসাউফ নিয়ে আছে, আর কিছু নাই। শুধু তাসাউফ নিয়ে থাকলে ওই ব্যক্তি কি বেদিন, ফাকাদ তাজান্দাক। শুধু তাসাউফ নিয়ে থাকা যাবে না, শুধু শরীয়ত নিয়ে থাকা যাবে না, শুধু তরিকত নয়, শুধু মারিফত নয়, শুধু শরীয়ত নয়, শুধু মারিফত নয়। তাহলে কি করতে হবে? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি শেষে ফিনিশিং দিয়েছেন এইভাবে, ওমান তাহাক্কাকা ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নাকি ইলমে শরীয়ত মানে, ইলমে তরিকত মানে, যে ব্যক্তি শরীয়ত শিখেছে আবার তরিকত শিখেছে, শরীয়তেরও তালিম দেয় আবার তরিকতেরও তালিম দেয়, ওই ব্যক্তি হচ্ছে মুহাক্কিক, ওই ব্যক্তি হচ্ছে হক্কানি রব্বানি। সুবহানাল্লাহ। এই জন্য আমি যে কোনো মাহফিলে শুধু শরীয়ত নিয়ে আলোচনা করি না, আবার শুধু তরিকত নিয়ে আলোচনা করি না, শরীয়ত এবং তরিকত দুইটা মিলাই আমি সবাইকে বুঝিয়ে দেব। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কিছুক্ষণ মধ্যে কিন্তু মোনাজাত হয়ে যাবে। যে যেখানে থাকেন দ্রুত আসেন, আমরা বেশি রাত করবো না, আবার শেষ হতে উঠতে হবে, ফজর করতে হবে। এই জন্য সবাই দ্রুত মাহফিলে এসে যান। আলোচনা কি ভালো লাগতেছে নাকি? ছেলেরা তোমরা বসো, তোমরা রাগ করছো আমার সাথে, যারা দাঁড়িয়েছে বসো।
দেখতে খারাপ দেখা যায়। কেউ দাঁড়া থাকবে না, আশেপাশে কেউ ডিস্টার্ব করবে না, সবাই বসে। যদি আমাকে মনোযোগ দিয়ে আলোচনা করতে দাও তাহলে আমি ইনশাআল্লাহ এমন কিছু আলোচনা আমি করবো যে আলোচনা কোথাও কোনো সময় শোনেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মনোযোগ সহকারে আলোচনা শোনার এবং আমল করার তৌফিক দান করে সবাই বলি আমিন। বন্ধুগণ, পর্দার মা বোনেরা, আমরা প্রত্যেকে জিকিরের মধ্যে কটা কথা শুনছিলাম না? চার রঙের মহসল্লার দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মহসল্লার দিয়া যে কইরাছে তোর গঠন, দেখলি নার করিয়া তালাশ কোনখানে তোর মহাজন, চার রঙের মহসল্লার দিয়া যে কইরাছে তোর গঠন। কটা? মশলা কি? আগুন, পানি, মাটি, এই চারটা মশলা দিয়ে আমি আপনি প্রত্যেকেই সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। আমার আপনার মধ্যে হিট আছে, গরম অনুভূত হয়। যদি আপনার শরীর গরম না থাকে তাহলে আপনি একদিন, 2 দিন, 3 দিন পরে মারা যাবেন। একবার ঠান্ডা গেছে, হিট লাগবে, শরীরে গরম থাকতে হবে। রক্ত ঠান্ডা, মাছের রক্ত শুধু ঠান্ডা, পানিতে যে প্রাণী থাকে তাদের রক্ত ঠান্ডা, সমস্ত প্রাণীদের রক্ত কি গরম। বন্ধুগণ, আমার আপনার প্রত্যেকের দেহের ভিতরে গরম একটা ভাব আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। এই গরম ভাবের একটা প্রভাব আছে রাগান্বিত হওয়া। আমি আপনি রাগ হয়ে যাই, ওই আগুন দ্বারা তৈরি আমি আপনি, যার কারণে আমার আপনার মধ্যে গরম অনুভূত হয় এবং রাগান্বিত হয়ে যায়। সংক্ষেপে বলে যাই, আগুন গেল মাটি, আমি আপনি মাটি দ্বারা তৈরি। কিন্তু এমন নয় যে অমুক জায়গায় মাটি নিয়ে আমাকে আপনাকে আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে দিয়ে দিয়েছে তারপরে তৈরি হয়ে এসেছি। না, আমি আপনি মাটির নির্যাস থেকে, মাটির খাবার থেকে মা বাবা খেয়েছেন, তারপরে ওই খাবার থেকে রক্ত হয়েছে, রক্ত থেকে আমি আপনি বীর্য আকারে আমি আপনি মায়ের গর্ভে এসেছি। তাহলে দেখা যায় আমি আপনি পরোক্ষভাবে মাটির তৈরি। এই মাটির প্রভাব আমার আপনার প্রত্যেকের মধ্যে আছে। এমন অনেক ব্যক্তি আছে যাদের মধ্যে ধৈর্য অনেক ধৈর্য আছে। ধৈর্যশীল ব্যক্তি মাটির সাথে তুলনা করা যায়, কারণ এই মাটির মধ্যে আপনি যতই কমান, যদি আপনি মাটিকে আঘাত করেন, মাটি কোনোদিন চিৎকার করে না। এমনকি আপনি মাটির মধ্যে যদি নাকি কোনো কিছু রেখে দেন, পচে গেলে সব কিছু হজম করে ফেলে। নোংরা কিছু ময়লা আবর্জনা আপনি ফেলেছেন, মাটি আস্তে আস্তে হজম করে ফেলে। তবে মাটি যে নমুনা, মাটির যে প্রভাব আমার আপনার প্রত্যেকের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মাটি তৈরি মানুষ। এরপরে আসেন, আগুন গেল, মাটি গেল, পানি। আমার আপনার এই দেহের মধ্যে পানি আছে। এই দেহের মধ্যে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন 70 ভাগ পানি। কয়বার? 70 ভাগে আপনার আমার দেহের মধ্যে পানি, আর বাকি অংশ অন্য পদার্থ। তাহলে এই পানি আমার আপনার দেহের মধ্যে আছে, এই পানির প্রভাব আমার আপনার প্রত্যেকের দেহের মধ্যে আছে। পানির প্রভাব নিচের দিকে যাওয়া, তাই না? আমি আপনি সবসময় নিচে আছি, উপরে উঠতে পারি না, কোনো কিছুর মাধ্যমে উঠতে পারি, আমি উঠতে পারি না, নিচে আছি। পানির প্রভাব আমার আপনার প্রত্যেকের মধ্যে আছে। ঠান্ডা প্রভাব, ঠান্ডা মেজাজ, এগুলি সব পানির প্রভাব। তাহলে এই পানির প্রভাব আমার আপনার প্রত্যেকের মধ্যে আছে, আর এই পানি দ্বারা আমি আপনি তৈরি বিনা এই প্রভাবটা। তাহলে আগুন, পানি, মাটি, আর কি বাতাস। বাতাস দ্বারা বাঁচি আমরা। শ্বাস প্রশ্বাস, এই বাতাস, এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমি আপনি বেঁচে আছি। শ্বাস ফেলি আবার গ্রহণ করি, শ্বাস ফেলে আবার গ্রহণ। কেউ উঠবেন না, উঠতে গেলে কিন্তু মনোযোগ অন্যদিকে চলে যাবে, আলোচনা সব করে ফেলবো। তাহলে শ্বাস প্রশ্বাস আমার আপনার প্রত্যেকের এই ভিতরে আছে। যদি নাকি শ্বাস ফেলি তাহলে সিস্টোল গ্রহণ করি, ডায়াস্টোল, সিস্টোল ডায়াস্টোল আমার আপনার হৃদপিণ্ড হচ্ছে। এর মাধ্যমে আমি আপনি বেঁচে আছি। অলৌকিকভাবে বিজ্ঞানীরা এই পর্যন্ত বের করতে পারে নাই যে আমি আপনি সাধারণ একটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিভাবে বেঁচে আছি। বন্ধুগণ,
শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমি আপনি বেঁচে আছি। এই শ্বাস প্রশ্বাসকে আসল রয়েছে দম। দম ফেলি আবার দম গ্রহণ করি। এই দমের সাধনা যে ব্যক্তি করতে পারবে, দমের সাধনা যে ব্যক্তি করতে পারবে, ওই ব্যক্তি সবচেয়ে দ্রুত সাধক হতে পারবে। সুবহানাল্লাহ। যদি সাধক হতে চান, আত্মশুদ্ধি লাভ করতে চান, আপনি দমের ঘরে সাধনা করবেন। এদিকে আলোচনা করলে অনেক সময় দরকার, শুধু দম সাধনা নিয়ে যদি আলোচনা করি তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, শেষ হবে না। একটু সংক্ষেপে শুনে আপনি যদি দেখি রেচক এবং পূরক, রেচক পূরক, পূরক রেচক, রেচক পূরক। পূরক হচ্ছে আপনি দম গ্রহণ করলেন, রেচক হচ্ছে আপনি দম বের করলেন। রেচক পূরক এবং কুম্ভক মানে দম আটকে রাখলেন। এইভাবে যদি আপনি সকালে অথবা সন্ধ্যায় অথবা নির্দিষ্ট একটা সময় নিরিবিলি অবস্থা আপনি দমের মাধ্যমে, জিকিরের মাধ্যমে দম সাধনা করেন, জিকিরের মাধ্যমে যদি আপনি দম সাধনা করেন, শুধু দম ফালাইবেন আবার গ্রহণ করবেন তা নয়, প্রত্যেকের সাথে সাথে আপনি আল্লাহ 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 বলি, গ্রহণ করি, হু ফেলি। এই আল্লাহ আল্লাহর মাধ্যমে উচ্চারণ ছাড়া কিন্তু নাক দিয়ে শুরু, আপনি নাক দিয়ে বসে তারপরে সুন্দর মতো একটা আসন গেড়ে তারপরে আপনি নাকের মাধ্যমে উচ্চারণ ছাড়া যদি আপনি দম সাধনা করতে পারেন, আপনি এই দম সাধনার মাধ্যমে আপনি দেখা যাবে যে আপনার আত্মশুদ্ধি লাভ হবে। আপনি চক্ষু দুটা বন্ধ করলো, আপনি কোথায় কি হচ্ছে সব কিছু দেখতে পারবেন। সুবহানাল্লাহ। সাধকরা কিভাবে দেখে, আল্লাহর ওলিরা কিভাবে দেখে? নিরিবিলি থাকে, একদম নীরবে মোরাকাবা। আমরা বলি কি দম সাধনা বলি না, এগুলি সাধারণত অন্য অমুসলিম যারা তারা বলে, কিন্তু এই ভাষাটা আমরা বলি মোরাকাবা। এই মোরাকাবার মাধ্যমে আমরা অবশ্যই আত্মশুদ্ধি লাভ করতে পারবো। আধ্যাত্মিক চক্ষু যেটা, সেই চক্ষু আমরা করতে পারবো, আমি সেটা করতে পারবো। বন্ধুগণ, তাহলে এই যে দম, এই দমের ব্যাপারে অনেক কথা আছে, ওইদিকে গেলাম না। এই দম যারা নাকি বন্ধ করে অনেকক্ষণ রাখতে পারেন, বেশি যত রাখতে পারবেন আপনি তত বেশি হায়াত পেয়ে যাবেন। আমি একখানা কিতাব লিখেছি, মুসলাম ভাইয়ের ঘরে থাকতে পারি ওই কিতাবখানা। কিতাবটা হচ্ছে পরকালে মুক্তির বিষয়। ওই কিতাবের মধ্যে আমি তুলে ধরেছি যে ব্যক্তি নাকি বেশি দিন বাঁচতে চান, ওই ব্যক্তি মুরাকাবা বেশি বেশি করেন, দম সাধনা বেশি বেশি করেন। দম সাধনা করলে আপনার গ্যাস্ট্রিক হবে না, দম সাধনা করলে আপনার স্কিন ভালো থাকবে, দম সাধনা করলে আপনার হায়াত বাড়বে। বলেন আলহামদুলিল্লাহ। 5 বছর জিকির দম সাধনার সাথে জড়িত। ওই দম সাধনার মাধ্যমে 5 বছর জিকির করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতকে বাড়াই দেবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য আমি বলেছি, 4 রঙের মশাল্লার দিয়া যে কইরা আছে, বলেন তোর গঠন, 4 রঙের মশাল্লার দিয়া যে কইরা আছে তোর গঠন, দেখলি নার করিয়া তালাশ কোনখানে তোর মহাজন, দেখলি নার করিয়া তালাশ কোনখানে তোর মহাজন, 4 রঙের মশাল্লার দিয়া যে কইরা আছে তোর গঠন, 4 রঙের হস্ত দিলা ধরিবারে, পদ দিলা চলিবারে, হস্ত দিলা ধরিবারে, পদ দিলা চলিবারে, চক্ষু দিলা দেখিবারে, অন্ধ রইলি কোন কারণ, 4 রঙের মশাল্লার দিয়া যে কইরা আছে তোর গঠন, 4 রঙের মশাল্লার দিয়া যে কইরা আছে তোর গঠন, দেখলি নার করিয়া তালাশ কোনখানে তোর মহাজন, দেখলি নার করিয়া তালাশ কোনখানে তোর মহাজন, 4 রঙের মশাল্লার দিয়া যে কইরা আছে তোর গঠন। বলেন আলহামদুলিল্লাহ। বুঝেন কিছু? বুঝতেছে? এই যে মশলা যে আল্লাহ তাআলা তৈরি করছেন, যে আল্লাহ তাআলা তৈরি করছেন তিনি আমাদের মহাজন।
সে মহাজন কোথায় আছে? প্রত্যেকের কলবের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কলবে বিরাজ করেন, প্রত্যেক মুমিনের কলবে। যদি কলবটা পরিষ্কার থাকে, যদি পরিষ্কার, আর যদি অপরিষ্কার থাকে তাহলে শয়তান বিরাজ করে। কে? শয়তান। তাহলে শয়তান আর আল্লাহ কি একসাথে থাকতে পারে? আপনার কলবে যদি আল্লাহকে জায়গা দিতে চান তাহলে আপনি শয়তানকে তুলান, শয়তানকে বিদ্রুত করেন। আর যদি আপনার কলবের মধ্যে এই শয়তানকে জায়গা দেন তাহলে আল্লাহকে। বন্ধু, আফসোস না, অনেক আলোচনা শুনি, তরিকতে গিয়েছে, মুর্শিদের কাছে বায়াত হয়েছে, কিন্তু খবর নেই, যোগাযোগ নেই, দেখা সাক্ষাৎ নেই, আত্মশুদ্ধির কোনো চিন্তাভাবনা নেই। তাহলে কলবের মধ্যে শয়তান জায়গা দিয়েছে। কলবের মধ্যে শয়তান যদি জায়গাতে থাকে তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা তওবা করব। আল্লাহ তবে আল্লাহ আজকে থেকে আমাদের প্রত্যেকের কলবে তোমাকে জায়গা দেবো বলেন আলহামদুলিল্লাহ। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। দেখা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন হাদিস যেখানে, পীর মুরিদি যেখানে, শরীয়ত তরিকত যেখানে, এই স্লোগান পর্যন্ত যেন শেষ না। বাড়ি নিয়ে যেতে বাস, বাড়িতে নিবেন তো নাকি? তাহলে আমরা এই যে প্রত্যেকে দিলের মধ্যে, কলবের মধ্যে আল্লাহকে আমরা আবিষ্কার করব। আল্লাহকে আবিষ্কার করব তখন যখন নাকি আমরা দিলকে পরিষ্কার করব। আগে পবিত্র করতে হবে। লোক, এই শোনেন, প্রত্যেকে কলবের রোগ আছে, কিন্তু কলবের রোগ আছে 10টা। লোভ, লালসা, কামনা, হিংসা, বিদ্বেষ, এই কলবের রোগ। এই কলবের রোগগুলি থেকে যারা বাঁচবেন, এই রোগের চিকিৎসা করবেন, তাহলে আপনি কলবের মধ্যে কলব পরিষ্কার করতে পারবেন। আর কলব পরিষ্কার করতে পারলে আপনি আল্লাহকে কলবের মধ্যে জায়গা দিতে পারবেন। আমরা চেষ্টা করব যে প্রত্যেকে যেন আমাদের কলবকে পরিষ্কার করতে পারি, সেই প্রচেষ্টা যেন আমাদের বাকি জিন্দগি কাটে। এই অনেকে মনে করেন যে আমি তো বয়স হয়নি, হুজুর আমি এখনো মসজিদের কাছে বাইরে হবে কেন, আমার তো সেই বয়স হয়নি। না, ছোট্ট থাকতে আপনি মুরিদ হন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট শিশু বাচ্চারা বায়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। অলির দরবারে এখনো এমন অলি আছে যে অলিদের দরবারে ছোট ছোট বাচ্চারাও বায়াত হচ্ছে। আমার কাছে এক ঘরে 5 জন, ছোট থেকে বড়, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব বায়াতে যান। আলহামদুলিল্লাহ। এমন অনেক আছে, অনেক নজির আছে। বায়াত হয় ছোট বড় সবাই। ছোটরাও বায়াত হইলে তারা আস্তে আস্তে নিচের থেকে যদি শিখতে পারে, কলবের মধ্যে যদি তাদের জায়গা দিতে পারে মসজিদকে, কলবের মধ্যে জায়গা দিতে নবীকে, কলবের মধ্যে জায়গা দিতে আল্লাহকে বলেন সুবহান। বন্ধুগণ, আব্বাজান কিন্তু একটা আলোচনা করতাম, সবাই তো শুনেছেন আব্বার কথা, তাই না? যে মরিয়াও মরে না আল্লাহর আউলি, দেশে দেশে ফিরেন তারা পেশ বদলায়া, দেশে দেশে ফিরেন তারা পেশ বদলায়া। আব্বাজান এই ওয়াজ করেছেন যে মরিয়া মরে না আল্লাহর ওলির কথা মনে এসে পড়ল। সেই আল্লাহর ওলি আব্বাজান তিনি বলেছেন যে ছোট্ট থাকতে যদি নাকি কারো দিলের মধ্যে কোনো ওয়াজ, কোনো আলোচনা, কোনো তরিকতের কথা, সবকগুলি ঢুকে দিতে পারা, তাই ওই যে পাথরের মধ্যে খোদাই করে লেখলে যেমন নাকি এটা ঘোষানো যায় না, ছোট শিশুদের কাছে যদি ওইগুলি তুলে ধরা হয় তাহলে এগুলি আর বসে না, তাদের আজীবন বৃদ্ধ হওয়া পর্যন্ত সব মনে থাকবে। সুবহান আল্লাহ 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 আল্লাহ। যারা পড়ে আসতেছে বসে বসে যান। আল্লাহ আল্লাহ কলবে আল্লাহ রোহেতে আল্লাহ, কলবে আল্লাহ রোহেতে আল্লাহ, সিরতে আল্লাহ নফসেতে আল্লাহ, সিরতে আল্লাহ নফসেতে আল্লাহ। আল্লাহ 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 কফিতে আল্লাহ ফাতে আল্লাহ, কফিতে আল্লাহ ফাতে আল্লাহ, আগুনে আল্লাহ বাতাসে আল্লাহ, আগুনে আল্লাহ বাতাসে
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পানিতে আল্লাহ মাটিতে আল্লাহ পানিতে আল্লাহ মাটিতে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ চলিতে আল্লাহ ফিরিতে আল্লাহ চলিতে আল্লাহ ফিরিতে আল্লাহ উঠিতে আল্লাহ বসিতে আল্লাহ উঠিতে আল্লাহ বসিতে আল্লাহ আল্লাহু 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধু, আমরা যদি নাকি মুর্শিদের মাধ্যমে আমরা রাসূলকে পাবো, রাসূলের মাধ্যমে আল্লাহকে পাবো না সরাসরি পাবে সরাসরি সম্ভব? আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে সহজ অবস্থা লাগবে। এই যে কারেন্টের বাতিগুলি চলতেছে, এই মাইক চলতেছে কারেন্টের মাধ্যমে তো এই যে বাতি চলতেছে। এখন 30,000 ভোল্টের এই যে তারগুলি মোটা মোটা তার 30,000 50,000 ভোল্টের তার থেকে সরাসরি তার দিয়া এখানে এনে তারপরে লাইট জ্বালানো হয়েছে, এটা সম্ভব? সম্ভব নয়, সম্ভব নয়। ওই 30,000 ভোল্ট থেকে ট্রান্সফারের মাধ্যমে আরেকটা ট্রান্সফার তৈরি করে, সেই ট্রান্সফারের মাধ্যমে তারপরে আমরা কারেন্ট পেয়েছি, তাই না? ট্রান্সফারের এসেছে, ট্রান্সফরমার হয়ে তারপরে মিটার এসেছে, মিটার থেকে তারপরে এইভাবে আমরা বিদ্যুৎ পেয়েছি। 30,000 ভোল্ট ওই তারের মধ্যে হাত দিলে আপনি সাথে সাথে জ্বলে যাবেন, পুরো ছাই হয়ে যাবেন। এমনকি যদি কোনো তার লাগায় যদি নাকি লাইট জ্বালাতে চায়, সেই তার লাইট সব কিছু জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সূর্যের মধ্যে যদি নাকি তুলনা করা যায় না, তারপরে এক্সাম্পল স্বরূপ বলি, যদি নাকি সূর্য হয় আল্লাহ, তাহলে সূর্যের যে আলো, এই আলো সারা পৃথিবীর ব্যাপী ছড়িয়ে আছে। ওই সূর্যের আলো হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সূর্য হচ্ছে জাতি, আর এই রৌদ্র যে আলো রৌদ্র আমরা পাচ্ছি এটা হচ্ছে জ্যোতি। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন জাতি, আর আমার আপনার নবী হচ্ছেন জ্যোতি। আমার আপনার নবীকে ধরতে পারি, শুনতে পারি, কিন্তু আল্লাহকে ধরা সহজ যায় না। আল্লাহকে পাইতে হলে নবীর মাধ্যমে পাইতে হবে। বন্ধুগণ, খেয়াল করে শুনুন, 30,000 বললে ওই তার থেকে যে এভাবে নাকি সরাসরি বিদ্যুৎ নেওয়া যায় না, লাইট চালানো যায় না, ফ্যান চালানো যায় না, মাইক চালানো যায় না, ঠিক তো সরাসরি আল্লাহ তাআলা থেকে আমরা কোনো কিছু পাইতে পারি না, সরাসরি আল্লাহকে যদি আমরা পাইতে চাই তাহলে চলে পড়ে ছাই হয়ে যাব, অর্থাৎ আমরা সবাই শেষ হয়ে যাবো, ফানা হয়ে যাবো, কোনো লাভ হবে না। আমার আপনার প্রত্যেককে যদি আল্লাহকে পাইতে চাই তাহলে নবীকে ধরতে হবে, নবীর মাধ্যমে আল্লাহকে পাইতে পারি। আর নবীকে আমরা এখন পাই না, পাই নবীকে পাই, আল্লাহ নবী আসেন আমাদের মাঝে এখন। বন্ধুগণ,
নবীর দরবারে যাইতে পারি, রওজা পাকে যাইতে পারি, রওজা পাকে গিয়ে সালাম দিতে পারি। যদি এমন আধ্যাত্মিক ব্যক্তি হন তাহলে আপনি সালামের জবাব কানে শুনে আসতে পারবেন। বন্ধুগণ, সেখানে আপনি গিয়ে নবীর সাথে মোলাকাত করলেন, আধ্যাত্মিকভাবে মোলাকাত করলেন, কিন্তু এইভাবে আমরা জাহিরিভাবে পাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহিরিভাবে পাই না। নবীকে যদি আমরা পাইতে চাই তাহলে আমাকে আপনাকে যে ট্রান্সফরমার থেকে মিটারের মাধ্যমে আপনার কারেন্ট দিচ্ছে। নবীকে যদি আমরা পাইতে চাই তাহলে আমার আপনার প্রত্যেকে কোনো না কোনো হক্কানি মুর্শিদের কাছে যেতে হবে। মুর্শিদ ছাড়া, গুরু ছাড়া কোনো উপায় নেই। গুরু ধরলে আপনি রাসূলকে পাবেন, রাসূল পাইলে আল্লাহকে পাবেন। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারলাম কি অল্প কথা কি, মিটার ট্রান্সফার থেকে বলছি হাজার হাজার ভোল্ট। বন্ধু, খেয়াল করলে আউলিয়া হতে পারবেন, আর বেখেয়ালে চলবেন দেউলিয়া হয়ে মরবেন ঠিকই, দেউলিয়া হয়ে মরবেন। তাহলে আমরা কি করব? মুর্শিদ ধরব। মুর্শিদের মাধ্যমে আমরা আল্লাহ নবীকে পাইব। আল্লাহ নবীকে যদি আমরা পাইতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলাকে পেয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য কোনো মুর্শিদের হাতে বায়াত হইতে হবে। যে কোনো মুর্শিদের কাছে বায়াত হলে হবে না। যেই মুর্শিদের চেন, যেই মুর্শিদের শিকল, যেই মুর্শিদের সিলসিলা, আগে বলে সিলসিলা, ওই সিলসিলা একজনের পর একজন, একজনের পর একজন এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে, ওই ব্যক্তির হাতে আপনার বায়াত হইতে হবে। আমরা কিন্তু শেষ ধ্বংস। যেখানে একজন কাছে বায়াত হবেন, উনি যদি কোথাও বায়াত না হয়ে থাকে, উনি যদি কারো না কারো খেলাফত পেয়ে না থাকে, তাহলে তার কাছে বায়াত হওয়া যাবে না। যদি খেলাফত পেয়ে না থাকে, আপনার বায়াত হয়ে রয়েছে, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবেন। কারণ আপনার চেন লাগানো নাই, আপনার সিলসিলা ঠিক নেই। সিলসিলা ঠিক মতো ধরতে হবে, তাহলে রাসূল পর্যন্ত বুঝবে। আর রাসূল পর্যন্ত পৌঁছলে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদি। আল্লাহর হাত আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে, হে নবী, আপনার হাতের উপর আমার হাত আছে বলে। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে নিয়ে বায়াত করতেছেন, হাতের উপর হাত রেখে বায়াত করতেছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাতে যারা বায়াত হয়েছে তারা শুধু আপনার হাতে বায়াত হয় নাই, আমার হাতে বায়াত হয়েছে। কারণ আপনার হাতের উপর আমার হাতটা বলেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি হক্কানি দরবারে গিয়ে বায়াত হবেন, তিনি আল্লাহ তাআলার হাতে বায়াত হয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, খেয়াল করে শুনি, আমরা যদি নাকি আল্লাহকে পেতে চাই তাহলে রাসূলকে পেতে হবে, আর রাসূলকে যদি পেতে চাই তাহলে মুর্শিদকে পেতে হবে। মুর্শিদকে যদি পেতে চান নিজেকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ কথা বারবার এই শুনেন, আপনি বলতেছেন আপনি মুসলমান, মুসলিম না। আপনি যদি মুসলিম দাবি করে থাকেন তাহলে আপনাকে আত্মসমর্পণকারী হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, তোমরা মরিও না। তোমরা যদি মরো তাহলে মুসলমান হইয়া তারপরে মরো। তাহলে যে ব্যক্তি ওলি দরবারে গিয়ে, মুর্শিদের দরবারে গিয়ে আত্মসমর্পণ না করেন, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দ অর্থ যদি কেউ বলে শান্তি, তাহলে ভুল। ইসলাম শব্দ অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। যদি কেউ আত্মসমর্পণ কোন মুর্শিদের কাছে না করে তাহলে রাসূলের কাছে করা হলো না। রাসূলের কাছে যদি আত্মসমর্পণ করা না হলো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হলো না। আল্লাহর দরবারে যদি আত্মসমর্পণ করে না হলো, তাহলে সেই ব্যক্তি মুসলিম হলো না। যে ব্যক্তি মুসলিম হলো না, ওই ব্যক্তিকে মরতে নিষেধ করেছেন। মুসলমান না হয়ে তুমি মরিও না। বন্ধুগণ, পর্দার মা বোনেরা, খেয়াল করে শুনি, যদি আমরা হাসর ময়দানে সাকসেসফুল হতে চাই, সফল হতে চাই, তাহলে আমাকে আপনাকে প্রত্যেককে আত্মসমর্পণ করতে হবে মুর্শিদের কাছে।
মসজিদ এখন আমাদের সামনে হাজির। মসজিদকে আমরা সামনে পাই, মসজিদের মাধ্যমে আমরা নবীকে দেখতে পারি। সুবহানাল্লাহ। মসজিদের মসজিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না, জানো না। মসজিদ বিনে খোদা মিলে না, মসজিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না, জানো না। মসজিদ বিনে খোদা মিলে না, মিলে মসজিদ, মসজিদের মতো কিন্তু বারবার বলছি চেন ঠিক থাকে। মুমিনের এই কলবের মাঝে আল্লাহ রাসূল বিরাজ করে করে, মুর্শিদ রূপে খুঁজলে পাবে তারে, মুর্শিদ রূপে খুঁজলে পাবে তারে আপন ঘরে ঘরে, মুর্শিদ রূপে খুঁজলে পাবে তারে, মুর্শিদ রূপে খুঁজলে পাবে তারে আপন ঘরে, মুর্শিদ রূপে খুঁজলে পাবে তারে। মুমিনের এই দেহের মাঝে আল্লাহ রাসূল বিরাজ করে করে, মুর্শিদ ধরলে খুঁজলে পাবে তারে, মুর্শিদ ধরলে খুঁজলে পাবে তারে আপন ঘরে ঘরে, মুর্শিদ ধরে খুঁজলে পাবে তারে। মুর্শিদ ছাড়া সম্ভব না। মুর্শিদ পাইবেন আল্লাহ রাসূল বলেন। আর মুর্শিদের কাছে নিজেকে জবাই করে দিতে হবে, আত্মসমর্পণের মতো আত্মসমর্পণ করতে হবে। জবাই মানে কি? আপনি মারা যাবেন, মরবেন না, অর্থাৎ আপনার সব কিছু ছোট করে দেবেন। যা বলে জিন্দা লাশ হয়ে থাকবেন, যা বলে তা মানো, যা বলে তা মানো, তাহলে আপনি কিছু পাবেন। আর কিছু যদি পান তাহলে রাসূলকে পাবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবাইকে বুঝবার তৌফিক দিন, সবাই বলেন আমিন। সম্মানিত বন্ধু, আলোচনা করলে করতে মন চায়, কি ছেড়ে দেবো নাকি? শেষ করে দেই? আল্লাহ কি হয় আরো? ও শুরু, এখনো শুরু। ভাইজান দাঁড়ান, আপনার নাম কি? দাঁড়ান। রিয়াজউদ্দিন সর্দার। সর্দার না সর্দার? রিয়াজউদ্দিন সর্দার। এই সর্দার সাহেবের বাড়িতে দাঁড়ান, সবাই দেখেন। রিয়াজউদ্দিন সর্দার সাহেবের বাড়িতে আগামী সোমবার আগামী সোমবার ওনার বাড়িতে মাহফিল ইনশাআল্লাহ। সবার দাওয়াত, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওইখানে ইনশাআল্লাহ তরিকত আলোচনা হবে। তরিকত একজন খাস লোক, তরিকতের আলোচনা সেখানে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই আসবো, ঠিক আছে? রাজি আছেন সবাই? তরিকত আলোচনা সময় আরো গভীরে যাবো, আরো গভীরে যাবো। আজকে কিছু আলোচনা সামনে আমার বাকি আছে, জন্য আমি বেশি গভীরে ঢুকতেছি না। তাহলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আগামী সোমবার এই কদিন, আজকে শুক্রবার না, শনি রবি সোম, এই সোমবার ইনশাআল্লাহ আমরা আসবো ইনশাআল্লাহ। ওই মাহফিলে আবার সবার সাথে দেখা হবে। বসেন ইনশাআল্লাহ, দাওয়াত পেয়ে গেছে। তাহলে মাইক ঠিক আছে, আমার গলা বসাই লেগেছে, গলা বসাই লেগেছে। আমরা একটু দূর করি। সাল্লাল্লাহু আলা